আজকে আমরা সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে মে 2024 কিন্তু দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো আমার যেটা মনে হয় যে মে 2024 সিংহ রাশি সিংহ লগ্নের সামনে সব থেকে বড় যে শত্রু হতে পারে সেটা হচ্ছে সিংহ রাশির রাগ, জেদ, অভিমান এবং সব থেকে বড় কথা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের মে মাসের শত্রু হবে তার হঠকারিতা। দেখুন, সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু এগুলোর কোনোটাই নয়, কিন্তু ইনসিডেন্ট, পরিস্থিতি, পরিবেশ আপনাকে কিন্তু এই রকম একটা পরিবেশের মধ্যে তৈরি করে দিতে পারে। আপনার এনভায়রনমেন্ট এরকম হয়ে যেতে পারে যে আপনার মধ্যে কিন্তু এগুলোকে ইনস্টল করে দেওয়া হতে পারে। তো এই জায়গায় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে মে 2024 কিন্তু সচেতন অবশ্যই থাকা উচিত। চলুন দেরি না করে আমরা দেখে নিই মে 2024 সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে তাদের কর্ম, অর্থ, ব্যবসা, প্রেম, দাম্পত্য, পড়াশোনার জায়গা ঠিক কেমন থাকতে চলেছে। কিন্তু প্রথম যে কথাটা বললাম এটা কিন্তু সিংহ রাশির মানুষ সবার আগে মাথায় রেখে চলার চেষ্টা করবেন যে এ মাসে কিন্তু আপনার সব থেকে বেশি শত্রু হতে পারে আপনার কিন্তু এই রাগ, ক্রোধ, এই জায়গাগুলোয়। তো চলুন আলোচনাটা শুরু করি। তবে আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এ মাসে কিন্তু 14 তারিখ আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি রবি এবার কিন্তু 10th হাউসে প্রবেশ করতে পারে, 10th হাউসে প্রবেশ করতে চলেছে এবং সেখানে কিন্তু সে একটা ভালো পরিবর্তন আপনার কর্মের ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। অপরচুনিটির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো জায়গা সে কিন্তু তৈরি করে দিতে পারে। আপনারা জানেন মে 2024 এমন একটা মাস যেখানে কিন্তু অনেক বড় প্ল্যানেটের সঞ্চার থাকছে। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 18 বছর পর আপনাদের 10th হাউসে কিন্তু প্রবেশ করতে চলেছে, তারও একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর অবশ্যই থাকবে। কিন্তু অষ্টমের মঙ্গল রাহুটা কিন্তু সব থেকে বেশি চ্যালেঞ্জিং হতে পারে মে 2024 সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু হেলথ রিলেটেড জায়গায় একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই মুহূর্তে 7th হাউসে কিন্তু শনি বসে আছে, কিন্তু কোথায় বসে আছে? বৃহস্পতির নক্ষত্রকে কিন্তু কানেক্ট করে বসে আছে এবং অষ্টম ভাবের উপর কিন্তু একটা মঙ্গল রাহুর কনজাংশন রয়েছে। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে মে 2024 আপনার কিন্তু মানসিকতার ক্ষেত্রে বা আপনার মনের ওপরে কিন্তু একটা চাপ আপনি অনুভব করবেন এবং সব থেকে বড় কথা একটা অযাচিত রাগ মনের মধ্যে কিন্তু সবসময় থাকবে। কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞাত কোনো ভয়ও কিন্তু সিংহ রাশির মানুষের কাজ করতে পারে, বা বলতে পারেন কিছু ক্ষেত্রে কিছু হ্যালোসিনেশনও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু মে 2024 থাকবে। তবে বুধ যেহেতু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আপনাদের 9th হাউসের উপর প্রবেশ করে যাবে, তারপর থেকে সিচুয়েশন কিন্তু কিছুটা বেটার হবে আপনাদের জন্য। আপনারা দেখবেন আপনাদের শারীরিক ক্ষেত্রের আপনারা কিন্তু কিছু উন্নতি অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই, রবি যেহেতু 10th হাউসে প্রবেশ করে যাবে, আপনি দেখবেন আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় একটা কিছু পজিটিভ এনার্জি কিন্তু আপনার থাকবে এবং সব থেকে বড় কথা যারা বিশেষত চেস্ট রিলেটেড সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণ রকম ভুগছিলেন বা অনেক ক্রনিক রোগ যদি আপনার কন্ট্রোলের বাইরে চলে গিয়ে থাকে, পুনরায় সেগুলোকে কিন্তু আপনি নিজের কন্ট্রোলে অবশ্যই নিয়ে আসতে পারবেন। তার সঙ্গে আর একটা জায়গা বলে দিই, অষ্টমের মঙ্গল রাহুর কম্বিনেশন এই সময় কিন্তু সিংহ রাশির মানুষকে চোট, আঘাত, রক্তপাত থেকে কিন্তু সব থেকে বেশি সাবধান থাকতে হবে। যারা অতিরিক্ত বাইকিং করেন, যারা অতিরিক্ত গাড়ি চালান, তারা কিন্তু সচেতন থাকবেন। ট্রাভেল করার সময়ও কিন্তু একটু লক্ষ্য রাখবেন, হঠাৎ করে গিয়ে যেন চোট আঘাত প্রাপ্তি আপনার যেন না হয়, তাহলেই আমি আপনার জন্য ভালো। এই মাসে কিন্তু ব্লাড প্রেশার জনিত সমস্যা একটু দেখা দিতে পারে, হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা কিন্তু থাকবে। তো সেই জন্যই আমি বারবার বলছি মনের ভেতরকে কিন্তু রাগ পুষে রাখবেন না, তাতে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আরো চেপে যেতে পারে। তো এটা মেনলি সিংহ রাশির কিন্তু সাবধান থাকা উচিত শরীর স্বাস্থ্যের জায়গায়। তবে এ মাসে কিন্তু গুরুজন স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই থাকবে। গুরুজন স্থানীয় মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে দেখবেন তাদের যদি কিছু পূর্বের কোনো প্রবলেমস থেকে থাকে, এই মুহূর্তে সেই প্রবলেমস কিন্তু বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। এবং সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে বুধ যেহেতু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসছে, সন্তানের হেলথের ডেভেলপমেন্ট কিন্তু সিংহ রাশির মানুষ মে 2024 কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং এই মাসে কিন্তু আমি সিংহ রাশির মানুষকে বলবো সন্তানের হেলথের কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। পুরনো রোগভোগ থেকেও কিন্তু সন্তানের কিছু মুক্তির জায়গা অবশ্যই থাকবে। তবে আপনার কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটু প্রবলেম থাকতে চলেছে, কারণ যদিও শনি এবার কিন্তু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করেছে, কিন্তু তা হলেও আমি সিংহ রাশি বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের কিন্তু একটু অবনতি মে 2024 কিন্তু হতে পারে। বিশেষত স্পাউস কিন্তু কোথাও পড়ে গিয়ে চোটাঘাত লাগা বা কোথাও কেটে গিয়ে কিন্তু রক্তপাতজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা মে 2024 সিংহ রাশির কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে থাকতে চলেছে। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলে রাখি, মে মাসে কিন্তু মোটামুটি 17, 18, 16, 17 তারিখ থেকে আর 23, 24 পর্যন্ত সময় আমরা কিন্তু মঙ্গল রাহুর একটা ক্রসিং ফেজকে পাবো। এই যে কটার দিন সময় কিন্তু অবশ্যই সর্বক্ষেত্রে সিংহ রাশির মানুষ নিজের স্বাস্থ্যকে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন, রেকলেস কোনো কিছু করার চেষ্টা করবেন না, বা এই মুহূর্তে কিন্তু নিজের স্বাস্থ্যের ডিসিপ্লিনটাকে কিন্তু নষ্ট করবেন না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন, একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, মগা নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে কিন্তু পুরনো সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। রোগগুলোকে কিন্তু নিজের কন্ট্রোলে এই মুহূর্তে আপনি নিতে পারবেন। প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন কিন্তু আপনার হবে, কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করা, চোট আঘাত প্রাপ্তি থেকে কিন্তু মগা নক্ষত্রের মানুষরা সব থেকে বেশি সাবধান মে 2024 কিন্তু থাকার চেষ্টা করবেন। সন্তানের হেলথের একটা ডেভেলপমেন্টও কিন্তু মগা নক্ষত্রের মানুষের মে 2024 কিন্তু অবশ্যই থাকতে চলেছে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু ট্রাভেল করার ক্ষেত্রে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের নজর সব থেকে দেওয়ার চেষ্টা করবেন, এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের নিজের শারীরিক ডিসিপ্লিনটাকে কিন্তু নষ্ট করার একটা ইচ্ছা এই সময় কিন্তু হতে পারে, বা আপনার কিন্তু এই সময় খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা আপনি কিন্তু হারিয়ে ফেলতে পারেন। এই জায়গাটায় কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ সব থেকে বেশি সচেতন মে 2024-এ কিন্তু থাকার চেষ্টা করবেন, রাগকে কন্ট্রোল করবেন, তা না হলে কিন্তু সমস্যা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু মে 2024-এ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো দেখুন এই সময়কালের মধ্যে কিন্তু বিশেষত উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে চোটাঘাত, লিগামেন্টে লেগে যাওয়ার মতন সমস্যা বা পায়ের নিচের অংশে কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের মে 2024-এ কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলে দেবো, এই সময় নিজের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন, মাও কিন্তু হঠাৎ পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার সিংহ রাশি সিংহ লগ্নের যে প্রধান জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন দীর্ঘ 18 বছর পর দেবগুরু বৃহস্পতি 10th হাউসের উপর প্রবেশ করছে। মে 2024-এ আপনাদের লগ্নপতি রবি সেও কিন্তু 14 তারিখের পরবর্তী সময় আপনার 10th হাউসের উপর প্রবেশ করে যাবে। তো সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে বলবো ওভারঅল ক্ষেত্রে কিন্তু এই সময়কালে কর্মের ক্ষেত্রে কিন্তু খুব শুভ পরিবর্তন এই সময় কিন্তু ঘটতে পারে, কিন্তু কোথাও গিয়ে নিজের হঠকারিতাও কিন্তু একটা কাজ করতে পারে। এই মুহূর্তে হঠাৎই কিন্তু আপনার কর্মক্ষেত্রে মনে হতে পারে আর চাকরি করতে ভালো লাগছে না, চাকরিতে রিজাইন দিতে হবে, বা কর্মক্ষেত্রে হয়তো ছোটখাটো সমস্যার কারণে আপনি কিন্তু এখন চাকরি পরিবর্তন করার জন্য উদ্গ্রীব হয়ে উঠতে পারেন। এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির মানুষ কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কিন্তু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত অষ্টমে মঙ্গল রাহুর কম্বিনেশন আপনার কিন্তু নেচারের জন্য আপনার কর্মক্ষেত্রে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু নতুন করে কোনো সমস্যা বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে হঠাৎই কিন্তু চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা কিন্তু মে 2024-এ হতে পারে। অতএব অষ্টমের মঙ্গল রাহুকে কিন্তু ভীষণ সাবধানে মে 2024-এ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে ব্যবহার করতে হবে। তবে নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন এবং চাকরিতে কোনো প্রমোশন পাওয়ার জন্য মে 2024 এক্সাক্ট একটা মাস কিন্তু সিংহ রাশির মানুষের জন্য হতে চলেছে। বিশেষত যারা কিন্তু প্রশাসনিক বিভাগে যারা চাকরি করছেন, যারা টেকনোলজিক্যাল সেক্টরে যারা চাকরি করছেন, আবার যারা অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু চাকরি করছেন, যারা ব্যাংকিং রিলেটেড জায়গায় চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতি মে 2024-এ থাকবে। কিন্তু হঠকারিতা, তাড়াহুড়ো এবং সব থেকে বড় কথা বিবাদ প্রবণতা কিন্তু মে 2024-এ কর্মক্ষেত্রের জায়গায় সিংহ রাশির মানুষ কিন্তু একদমই করা যাবে না। কর্মে আপনি কিন্তু এই মুহূর্তে কিছু রেকগনিশন অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় এই মুহূর্তে কেতুর অবস্থান রয়েছে, তার মানে এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কর্মক্ষেত্রে অন্যের দ্বারাই কিন্তু কোনো সৃষ্ট সমস্যার মধ্যে আপনি নিজেকে কিন্তু ইনভলভ করে ফেলতে পারেন। মানে সমস্যাটা হয়তো আপনার জন্য ক্রিয়েট হয়নি, অন্যের কারণে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, আপনি সেই সমস্যার মধ্যে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলবেন। এই জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষ অবশ্যই সচেতন মে 2024-এ থাকার চেষ্টা করবেন। অষ্টমে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, তার মানে দূরবর্তী কোনো স্থানে কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নের হওয়ার একটা জায়গা সেটা থাকবে। 7th হাউসে শনির অবস্থান থাকছে, তার মানে এই মে 2024-এ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু ক্ষেত্রে কোনো প্রমোশন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন অবশ্যই দিতে পারে। এই জায়গাটাও কিন্তু সিংহ রাশির মানুষের মোটের উপর ভালো কর্মক্ষেত্রের জায়গা আপনি কিন্তু বলতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে ওই 16-17 থেকে 23-24 পর্যন্ত সময় কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু কর্ম পরিবর্তন, চাকরি ছেড়ে দেওয়া, রিজাইন, এই জায়গাগুলো কিন্তু করবেন না, তাতে আপনি অনেক ভালো ফল সিংহ রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন, কারণ বুধ এখন কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস ছেড়ে বেরিয়ে চলে আসছে। দ্বিতীয় কেতুর অবস্থান থাকলেও বুধ যেহেতু রাহুর অ্যাক্সিস ছেড়ে বেরিয়ে চলে এলো, তার মানে আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ ক্র্যাক করে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ উজ্জ্বল থাকবে। বাচ্চারা যারা কিন্তু একদম নতুন, যারা ফ্রেশার্স রয়েছেন, চাকরি প্রাপ্তি করতে চাইছেন, তাদের জন্য মে 2024 আমি বলবো মোটের ওপর ভালো মাস অবশ্যই থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, মগা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন বা কিছু ট্রান্সফার আমরা কিন্তু মে 2024-এ অবশ্যই দেখতে পারি। তবে মগা নক্ষত্রের মানুষকে কর্মের বিবাদকে কিন্তু এড়িয়ে চলতে হবে। গুপ্ত শত্রুতা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মগা নক্ষত্রের মানুষের একটু থাকার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। তবে নতুন চাকরি প্রাপ্তির জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো চাকরির ডোমেন পরিবর্তন করা বা হঠাৎই চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করবো এরকম সিদ্ধান্ত কিন্তু নেবেন না, তাতে কিন্তু কিছু প্রবলেমস আপনাদের হতে পারে। চাকরি ছেড়ে দিলে কিন্তু এখন নতুন চাকরি পেতে গেলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে একটু ওয়েট করতে হতে পারে, অথবা এই মুহূর্তে হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। অতএব তাড়াহুড়ো করে হঠকারী ভাবে কোনো ডিসিশন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় নেবেন না। তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু শুভ পরিবর্তন, কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় নতুন প্রাপ্তি, কর্মপ্রাপ্তি করার জন্য কিন্তু ভালো। কর্মক্ষেত্রে কিন্তু পুরনো কোনো বিবাদ এই সময় কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের হতে পারে। যেমন বহুদিন আগে হয়তো কোনো সমস্যা হয়েছিল, সেই মুহূর্তে হয়তো সেই ব্যাপারটাকে আপনি অনেকটা ধামাচাপা পড়ে গেছিল, কিন্তু এখন সেই পুরনো সমস্যাটা কিন্তু আবার ঘুরে আসতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে
কর্মক্ষেত্রের জায়গায়। তবে ওভারঅল উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি এই মাসে কিন্তু অবশ্যই দেবে। কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা, বা কিছু কিছু ক্ষেত্রে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু কিছু কিছু চাপ পদোন্নতির সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকবে। এবার একটু বিজনেসের জায়গা কিন্তু সিংহ রাশির মানুষকে বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমেই একটা কথা এই সময় বলবো, দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে, বুধ যদিও কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলেও বলবো এই সময় বিজনেসের জায়গায় কিন্তু অতিরিক্ত কমিউনিকেশন করতে যাবেন না। ভাইটাল কোনো এগ্রিমেন্ট, ভাইটাল কোনো কথা বলার জন্য বিজনেসের জায়গায় এই সময় কিন্তু ভীষণ আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তৃতীয়ত, এই সময় বিজনেসের জায়গায় নতুন কোনো অপরচুনিটিকে যদি আপনি কাজে লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে, কারণ সব অপরচুনিটি যে এই সময় খুব ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে অষ্টমের মঙ্গল রাহু প্রচুর অপরচুনিটিস কিন্তু আপনার সামনে তুলে এনে ধরতে পারে, কিন্তু আপনাকে কিন্তু সেই অপরচুনিটিস গুলো নিতে গেলে বা অপরচুনিটিসটা ব্যবহার করতে গেলে যথেষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে, এবং সব থেকে বড় কথা খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপর কিন্তু নতুন অপরচুনিটি, বিজনেসে কোনো পরিবর্তন আপনি কিন্তু করতে পারবেন। তার আগে কোনো কিছু কিন্তু করার দরকার বিজনেসের জায়গায় কিন্তু নেই। হঠাৎ কিন্তু হঠকারী সিদ্ধান্তের জন্য একটা লসেসের মধ্যেও কিন্তু মে 2024 আপনি পড়ে যেতে পারেন, অথবা পূর্বে যাদের কিন্তু বিজনেসের জায়গায় ধরুন কোনো ঋণ ধার সংক্রান্ত সমস্যা আছে বা কোনো লোন নিয়ে কোনো লিটিগেশন আছে, সেই সকল জায়গা থেকে আপনাকে কিন্তু একটু চাপ দিতে পারে। এই জায়গাটা সিংহ রাশি লগ্নের মানুষ একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে বিজনেসের ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজি মেনটেন করে খুব ধীরে সুস্থে চলা যায়, দেবগুরু বৃহস্পতি 10th হাউসে চলে আসছে, তাহলে এই মুহূর্তে কিন্তু আপনার কর্মের বা আপনার বিজনেসের একটা পরিবর্তন তিনি কিন্তু তৈরি করে দেবেন। সব থেকে বড় কথা, দেবগুরু বৃহস্পতির যে 7th অ্যাক্সিস সেটা আসছে আপনার পঞ্চম ভাবের উপরে, তার মানে পঞ্চম ভাবের উপর তৈরি হওয়া দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস, যেটা আপনার বিজনেসে কিন্তু একটা গ্রোথ দিতে আপনাকে সাহায্য করবে, বিজনেসে প্রচার অত্যন্ত ভালো হবে এবং রেপুটেশনও কিন্তু বিজনেসে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের জন্য কিন্তু থাকছে। এই মে 2024-এ যারা কিন্তু বিশেষ করে বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন বিজনেসে, নতুন প্রজেক্ট কিন্তু এই সময় আপনার তৈরি হতে পারে, নতুন প্রজেক্ট, নতুন অপরচুনিটি কিন্তু এই সময় অবশ্যই আপনার সামনে আসবে। তবে এই মাসে কিন্তু চেষ্টা করবেন যতটা ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করা যায়, কারণ আপনি যদি এই মাসে অতিরিক্ত ধার দিয়ে কোনো বিজনেস করেন বা এই মুহূর্তে পেমেন্টের জায়গা যদি ঠিক না করেন, তাহলে কিছু টাকা পয়সা কিন্তু মার্কেটে আটকে থেকে গিয়ে আপনাকে কিন্তু একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়তে হতে পারে। এই জায়গাটা বিজনেসে কিন্তু একটু নজর সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ অবশ্যই দেখে নেবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিয়ে দেখুন, মগা নক্ষত্রের মানুষকে বলবো নতুন করে কোনো বিজনেসের চিন্তা ভাবনা কিন্তু এই মুহূর্তে নেবেন না, এবং সব থেকে বড় কথা এই সময় যদি কোনো ইনভেস্ট করতে হয়, মগা নক্ষত্রের মানুষকে কিন্তু পর্যবেক্ষণ করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন, নাহলে ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনা বিজনেসের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু চাপ বাড়তে চলেছে, কাজের পরিমাণ কিন্তু এখন বৃদ্ধি পাবে, ক্লায়েন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, বিজনেসে প্রচারের জায়গা অত্যন্ত ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে একটু সচেতন এই মে 2024-এ কিন্তু থাকতে হবে। তা না হলে হঠকারী সিদ্ধান্ত নিয়ে দুম করে কোনো একটা ইনভেস্টমেন্ট করে ফেললে সেটা কিন্তু রং ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে বিজনেসের ক্ষেত্রে কিন্তু যদি ঋণ ধার সংক্রান্ত কোনো সমস্যা থাকে তার চাপ কিন্তু বৃদ্ধি পাবে, মাথা ঠান্ডা রাখবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ, তা না হলে সেই সকল জায়গাকে কিন্তু আপনি খুব একটা ভালো কন্ট্রোল করতে পারবেন না। এই মুহূর্তে বিজনেসে কোনো কিছু পরিবর্তন করার ক্ষেত্রে বিজ্ঞ প্রাজ্ঞ লোকের কিন্তু এই মুহূর্তে সঙ্গে আলোচনা করে করার চেষ্টা করবেন, বাড়ির গুরুজনদের কিন্তু এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে কোনো ডিসিশন তার কাছ থেকে প্রাপ্ত করে তবেই কিন্তু পরিবর্তনটা করবেন, তা না হলে এ মাসে কিন্তু আপনার হয়তো তাড়াহুড়োর জন্য আপনার কিন্তু কিছু লসেস হয়ে যাওয়ার সম্ভাবনা বিজনেসের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে। তবে সেলফ প্রফেশনের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহ রাশির মানুষকে মে 2024-এ কিন্তু দেবে, বিশেষত যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যেমন অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন, যারা ডক্টর রয়েছেন, যারা সার্জন রয়েছেন, বা যারা কোনো ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বা যারা ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মে 2024-এ সেলফ প্রফেশন একটা কিন্তু খুব ভালো উন্নতি দিতে পারে, ক্লায়েন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, টার্গেট অ্যাচিভ করতে কিন্তু আপনাদের সুবিধা হবে, এবং নতুন কাস্টমার কিন্তু বা নতুন ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি গিয়ে পৌঁছতে পারবেন মে 2024-এ। এবং সব থেকে বড় কথা, অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধিও কিন্তু মোটামুটি সেলফ প্রফেশনের মানুষদের বেশ ভালো থাকতে চলেছে। এবং এ মাসে দেখবেন আপনি লক্ষ্য করে আপনাদের যারা কথা বলা সংক্রান্ত কাজ করেন তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পয়েন্ট টু পয়েন্ট আপনি কিন্তু কথা বলতে পারবেন, এবং সব থেকে বড় কথা খুব ভালো কমিউনিকেশন আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনার অপোজিটে বসে থাকা মানুষটার সঙ্গে। তো সেলফ প্রফেশনের জায়গা সিংহ রাশির মানুষের যথেষ্ট বেটার থাকছে। তবে যারা অভিনয় জগৎ, গান, নাচ, বাজনা বা কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কম্পারেটিভলি নতুন কাজের পরিমাণ একটু কম মে 2024-এ থাকতে পারে। আবার যে কাজগুলো হয়তো আসবে না সেগুলো হয়তো বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাবে, ঠিকঠাক কমিউনিকেশন আপনি কিন্তু করতে পারলেন না বলে কাজটা আপনি করতে পারলেন না। দূরবর্তী স্থান থেকে কাজের সুযোগ থাকবে, যারা কিন্তু আর্টিস্টিক মানুষ রয়েছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা কিন্তু মে 2024-এ যুক্ত থাকবেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম জায়গায় তৈরি হতে পারে, যার কারণে একটু কিন্তু কমিউনিকেশন আপনার প্রবলেম দেখা দিতে পারে, এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন।
পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষকে মে 2024 প্রচুর ডিস্ট্রাকশন তৈরি করতে পারে। তবে বুধ যেহেতু কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসছে, স্টুডেন্টরা মনের থেকে কিন্তু কিছুটা সাহস এই সময় পাবেন, মনে কিছুটা কনফিডেন্স আপনি পাবেন, এবং আপনার যদি সিলি মিস্টেকের পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে সেখানে কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের জন্য কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রে। তবে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে বা রিসার্চমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত অত্যন্ত একটা প্রগতিশীল মাসের মধ্যে হতে চলেছে। তার কারণ এই মাসে যারা কিন্তু এরকম কোনো কাজে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, কোনো গবেষণামূলক কাজ করছেন, তাদের কিন্তু কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি তৈরি হতে পারে। এই মুহূর্তে কিন্তু ফাইনাল প্রজেক্ট আপনার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো কোনো গাইড ইনস্ট্রাক্টরের সন্ধানও কিন্তু এই সময় গবেষণামূলক কাজের ক্ষেত্রে বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে। যদিও সিলি মিস্টেকের পরিমাণ কমছে, কম্পিটিশনে জয়লাভ তারা করতে পারবে, কিন্তু কোথাও গিয়ে ডিস্ট্রাকশন কিন্তু তৈরি করতে পারে অষ্টমে বসে থাকা মঙ্গল রাহু। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোযোগটা অন্ততই একটা মাস কিন্তু ধরে রাখাটা ভীষণ ভীষণ রকম প্রয়োজন থাকছে। বাচ্চাদের সঙ্গে কিন্তু বাবা মায়েরও একটু কিন্তু মতের অমিল, মতের বিরোধ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এই মাসে যারা দাম্পত্য ক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, দেখুন 100% এই মাসে কিন্তু মঙ্গল রাহুর যে কম্বিনেশন অষ্টমে তৈরি হয়েছে তাতে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ঝগড়াঝাটি, অশান্তি, পুরনো বিবাদ এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন। আবার অষ্টমে মঙ্গল রাহুর কম্বিনেশন রয়েছে, কোথাও গিয়ে যদিও দেবগুরু বৃহস্পতির পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুধের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, শুক্রেরও কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু তাহলেও অষ্টমের মঙ্গল রাহুর কারণে যাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কোনো লিটিগেশন, কোনো মামলা মোকদ্দমা চলছে না, তাদের কিন্তু স্পাউসের সঙ্গে আরো বেশি তিক্ততা কিন্তু সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মে 2024 থাকবে। আবার এ মাসে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গ্রোথ আপনি কিন্তু মামলায় নাও পেতে পারেন। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। প্রপারলি কিন্তু লয়ারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে কিন্তু হতে পারে। আর একটা জায়গা বলে দিই, এই মাসে কিন্তু যদি আপনি ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর করেন সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেক যাকে ফ্যামিলির যে মানুষকে নিয়ে আপনি ট্যুরে যাচ্ছেন প্রত্যেকের ব্যাপারে কিন্তু যত্নশীল থাকার ভীষণ প্রয়োজন এই সময় থাকবে। অষ্টমে মঙ্গল রাহু যারা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যত্নের সহকারে থাকবেন, এবং সব থেকে বড় কথা তাড়াহুড়ো করে মানে হাঁটাচলা করার ক্ষেত্রেও তারা কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন দাম্পত্য ক্ষেত্রে। আর একটা জায়গা বলে দিই, এই মাসে কিন্তু যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু দেখাশোনা পর্যাপ্ত মানে কথার ফাইনালাইজেশন কিন্তু কথা বলার চেষ্টা করবেন বিবাহের ক্ষেত্রে। আর একটা জায়গা সিংহ রাশির মানুষকে বলে দিই, যারা কিন্তু বিশেষত লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন জায়গা ভালো রয়েছে, নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে, এবং সব থেকে বড় কথা এই সময় আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেটাও কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা লাভ রিলেশনশিপের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু নিজের রাগ, জেদ, অভিমান এগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। অপোজিটের মানুষটারও কিন্তু সুবিধা অসুবিধা দেখাটা ভীষণ রকম প্রয়োজন থাকবে। ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।